আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাসটা হচ্ছে মূলত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর জন্য একটা সেশন, এবং মূলত এই সেশনটা হচ্ছে 18 নম্বর সেশন আমাদের। তো আমরা এর আগের সেশনগুলিতে এমএস অফিসের ওয়ার্ড এবং এক্সেল এর অনেকগুলো কাজ আমরা দেখছি। আহ, আমাদের এখন টার্গেট থাকবে যে আমাদের একাডেমিক লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে প্রতিটা সেমিস্টারে কোনো না কোনো সময় আপনি ফেস করবেন, সেটা হচ্ছে প্রেজেন্টেশন বানানো। বা আপনি কোনো কিছু পিচ ডেক দিবেন, অথবা কোনো কিছু শেয়ার করবেন, ইনফরমেশন ভিজুয়ালাইজেশন করে বা অ্যানিমেশন করে, এরকম একটা কাজ কিছু না কিছু থাকবে। তো সেটার আঙ্গিকেই আমাদের আজকে মূলত আপনাদেরকে দেখানো যে আপনি কিভাবে একটা প্রেজেন্টেশন বানাবেন, একদম সিম্পলিস্টিক ম্যানারে প্রেজেন্টেশন বানানো। তো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে এমএস অফিসের পাওয়ার পয়েন্ট নামের একটা স্লাইড বা স্লাইড নামের একটা সফটওয়্যারে। পাওয়ার পাওয়ার পয়েন্ট যদি আমরা লিখি, তাহলে অফিসে পাওয়ার পয়েন্টের একটা অ্যাপ ওপেন হবে, এবং এই অ্যাপটা হচ্ছে মূলত ভিজুয়ালাইজেশনের জন্য একটা অ্যাপস, যেটা আপনারা গুগল স্লাইড নামে আপনি চিনেন। তো অ্যাজ ইউজুয়াল আমরা প্রতিটা আহ, সময় দেখাইছি যে কোনো একটা অ্যাপের কয়েকটা অংশ থাকে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যখন আমরা তৈরি করবো, তখন আমাদের এই অপশনগুলো একটু চিনে রাখতে হবে। আমরা যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টের একটা অ্যাপের ইন্টারফেস, এবং এই ইন্টারফেসের কয়েকটা পার্ট আছে। প্রথম পার্টটাকে আমরা আগের মতোই মেনু এবং রিবন ট্যাব নামে অভিহিত করি। এরপরে একটা বাম দিকে পার্ট আছে, সেটাকে অনেকটা আমরা বলতে পারি থাম্বনাইল পার্ট, থাম্বনাইল অথবা কন্ট্রোলিং অপশন। আপনি এখান থেকে স্লাইড গুলোকে কন্ট্রোল করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন। থাম্বনাইল ভিউ বলা হয়। ডান দিকে যে অংশটা দেখতে পাচ্ছেন, সেটা সবসময় সাধারণত 70%-এ থাকে, ছোট আকারে, বা একটু ছোট আকারে এরকম। এবং এই অংশটা হচ্ছে স্লাইড এডিটেবল স্লাইড অপশনটা। এবং নিচের দিকে একটা টাস্ক প্যানেল বা ইনফরমেশন প্যানেল আছে। আহ, এই পাওয়ার পয়েন্টের যে অ্যাপটা, এটা একটু অন্যরকম দেখতে। মূলত হচ্ছে এটা টার্গেটটা থাকে, আপনি যখন কোনো একটা ইনফরমেশন ভিজুয়ালাইজেশন করতে চান, বা শর্ট সামারাইজড বা কোনো ডিপিক্টেড কোনো কিছু দেখাইতে চান, তখন এটা মূলত স্ক্রিনের সাথে সামঞ্জস্য রেখে এমন ভাবে উপস্থাপন করে যেন স্ক্রিনের ওয়াইড এবং উইথ এবং হচ্ছে যে হাইট, সেটা যেন বজায় থাকে। তো এইভাবেই মূলত স্লাইড গুলিকে তৈরি করা হয়। তো আপনি দেখবেন যে অধিকাংশ পাওয়ার পয়েন্ট স্লাইড এরকম ওয়াইড থাকে, আর নিচের দিকে অল্প একটু হাইট থাকে। এবং এটা যখন আমরা চালাই, যদি আমি এটা রান করি, তাহলে F5 ক্লিক করব, তাহলে এটা যখন রান হবে তখন এরকম একটা পুরো স্ক্রিন জুড়ে আপনি দেখতে পাবেন। তো এটা বিষয়টা হচ্ছে এরকম যে আপনি অ্যাকচুয়ালি একটা মুভির মতো করে রিপ্রেজেন্ট করতেছেন। সো আমি মূলত আপনাদেরকে এখন দেখাবো। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন। এটা হয়তো বা কেউ কম্পিউটার সায়েন্সে পড়বেন, কেউ হয়তো কম্পিউটার সায়েন্সের বাইরে আছেন। আপনি হয়তো বা কম্পিউটার হয়তো বা অনেক কমই চালাইছেন, কিন্তু আহ, যে কোনো সাবজেক্ট আপনি পড়ান না কেন বা প্রোগ্রামের হন না কেন, আপনাকে কোনো না কোনো ভাবে একটা প্রেজেন্টেশন বানাইতেই হবে। একাডেমিক লাইফে এটা একটা ওতপ্রোতভাবে জড়িত আপনার লাইফের সাথে। তো একটা প্রেজেন্টেশন বানানোর ক্ষেত্রে আপনি যে দক্ষতাটা শো করবেন, সেটার দুইটা পার্ট আছে, দুইটা আলাদা আলাদা ভাগ ভাগ আছে। একটা ভাগে আপনি কিভাবে ইনফরমেশন গুলো রিপ্রেজেন্টেশন করবেন, কালেক্ট করে, যেমন ছবিটা কোথায় বসাবেন, কন্টেন্টটা কিভাবে লিখবেন, বা আপনি কোথায় কিভাবে কোন কালারটা ইউজ করবেন, ডিজাইনটা কিরকম হবে, এরকম একটা দক্ষতা আপনার থাকতে হবে কন্টেন্ট রিপ্রেজেন্টেশন। আর আরেকটা জিনিস হচ্ছে এই পাওয়ার পয়েন্ট স্লাইডটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন। তো দুইটা দুই জিনিস। তো আমরা আজকে একটা সিম্পলিস্টিক ম্যানারে একটা প্রেজেন্টেশন বানাবো, এবং আপনাদেরকে আমি বলবো আপনারা নিজেরা বানাবেন প্রেজেন্টেশন। এটা নিজেরা বানায় ট্রাই করে দেখবেন। তো আমরা মূলত এখানে কম্পিউটার রিলেটেড একটা প্রেজেন্টেশন বানানোর চেষ্টা করবো। মানে আমাদের একটা টপিক থাকবে, আমাদের টপিকটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার বা কম্পিউটার রিলেটেড ইস্যু। তো কম্পিউটারের চেনা জানার জন্য আমি কাউকে দেখাতে হচ্ছে একটা প্রেজেন্টেশন। তো দেখেন, এই যে পাওয়ার পয়েন্টের যে অ্যাপটা আছে, সেখানে আপনি হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, প্রত্যেকটা ট্যাব সম্পর্কে একটু আইডিয়া আমি দিই। অ্যাজ ইউজুয়াল হোম ট্যাবের মধ্যে আপনি বেসিক যে অপারেশন, যেগুলো হচ্ছে একটা ফন্টকে ইটালিক বোল্ড করা বা মাঝখানে আনা, বা এটাকে শেপ আনা, এটাকে অ্যারেঞ্জ করা, ফাইন করা, এরকম 5 6 যত ধরনের অপশন আছে, সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ইনসার্ট যে ট্যাব আছে, সেই রিবনের মধ্যে আপনি সাধারণত বিভিন্ন অবজেক্ট বা ছবি, ভিডিও, শেপ, অথবা কোনো একটা লেখা, ডিজাইন, কোনো ইকুয়েশন বা অডিও ভিডিও, এগুলিকে আপনি ইনসার্ট করতে পারবেন।
ড্র ট্যাবের মধ্যে আপনি বিভিন্ন জিনিস ড্রয়িং করার জন্য অপশন পাবেন। এবং ডিজাইন ট্যাবের মধ্যে আপনি মূলত এই যে যেটা সিম্পল একটা সাদা রঙের পেজ আপনি দেখতেছেন, এটাকে আমি ইচ্ছা করলেই খুব সুন্দর একটা ডিজাইনে কনভার্ট করতে পারি বা নিজের কাস্টম ডিজাইনও করতে পারি। এই জিনিসটা এখান থেকে করা যায় এবং এখানকার কালার চেঞ্জ করা যায় ডিজাইনে। ট্রানজিশনের মধ্যে আপনার একটা স্লাইড থেকে দুইটা স্লাইড, সেকেন্ড স্লাইড থেকে থার্ড স্লাইড কিভাবে যাবে সেইটার একটা অ্যানিমেশন টাইপস ট্রানজিশন দেখানো হয়। অ্যানিমেশন প্যানেলের মধ্যে আপনার টেক্সট অথবা আপনার গ্রাফিক্স কিভাবে আসবে কিভাবে যাবে সেটার অ্যানিমেটেড ভিজুয়ালাইজেশন এখানে করা যায়। এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন যে এটা আপনি মাউস ক্লিকের মাধ্যমে অ্যানিমেশন করবেন, কতক্ষণ পর পর অ্যানিমেশনটা হবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। স্লাইড শো এর মাধ্যমে না আপনি এটাকে শো করতে পারবেন, মানে কন্ট্রোল করতে পারবেন। রিভিউ এবং ভিউ এই জিনিসগুলো মূলত আপনার স্লাইডের বেসিক স্ট্রাকচার রুট থেকে পরিবর্তন করার জন্য আপনার লাগে। এইভাবে আপনি মোটামুটি একটা স্লাইড তৈরি করতে পারেন। তাছাড়া একটা ফরম্যাট নামের অপশন অটোমেটিকলি আসবে, যেখানে আপনি বিভিন্ন ধরনের বক্সের কালার, শেপের সাইজ অথবা আউটলাইন, বর্ডার, বিভিন্ন ধরনের টেক্সটের ডিজাইন এগুলো পরিবর্তন করতে পারবেন। তো এইগুলো হচ্ছে মূলত বিভিন্ন ট্যাবের অপশনগুলোর একটা গ্লিমস। এছাড়া নিচের দিকে আপনি দুইটা রুলার দেখবেন এবং একটা পার্টে আপনি দেখতেছেন এডিটর, মানে এখানে আপনি এডিট করতে পারবেন। এই এডিটরের পুরো প্যানেলটার উপর আপনি টেক্সট বক্স নিয়ে বা ছবি রেখে কাজ করতে পারেন। বাম দিকে হচ্ছে খুব সিম্পল একটা কন্ট্রোলিং অপশন, এটা আসলে মূলত থাম্বনাইল ভিউ বলা হয়। আপনি এখানে রাখলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কয়টা স্লাইড আছে। এখানে ধরেন আপনি 10টা স্লাইড নিয়ে কাজ করছেন, 10টা লিস্ট আকারে আছে, এগুলোকে আপনি নাড়াচাড়া করতে পারবেন। এগুলোকে ডিলিট করতে পারবেন, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করতে পারবেন, কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন। এগুলো হচ্ছে স্লাইড পুরোটা ধরে ধরে কাজ করা। একদম নিচের দিকে আপনি দেখবেন যে একটা ইনফরমেশন প্যানেল আছে এবং ইনফরমেশন প্যানেলের একদম নিচের দিকে আপনি জুম আউট জুম ইন করতে পারেন। তো মূলত হচ্ছে এই হচ্ছে মূলত আমাদের স্লাইডের অপশন গুলো। এছাড়া আমরা আরো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফাইলে গিয়ে এই যে স্লাইডটা যে আমরা এখন বানাচ্ছি, এই স্লাইডটা কতভাবে এক্সপোর্ট করা যায়। আপনি ইচ্ছা করলে স্লাইড আকারে রাখতে পারেন, পিডিএফ আকারে এক্সপোর্ট করতে পারেন, আপনি ভিডিও বানাতে পারবেন এই স্লাইড দিয়ে, অ্যানিমেটেড ভিডিও বানাতে পারবেন, জিপ ফাইল বানাতে পারবেন। এইভাবে আপনার স্লাইডের বিভিন্ন ধরনের আকারে সেভ করে রাখতে পারেন। তো আমরা এরকম কিছু জিনিস দেখবো। তো আমরা আসি, আমাদের মূল টার্গেটটা হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন করা। তো আমি এখানে একটা আউটলাইন করে নেই আপনাদের। আমাদের টপিকটা হচ্ছে, ধরেন আমি ঠান্ডা মাথায় টপিকটা চিন্তা করুন। টপিক হচ্ছে পার্সোনাল কম্পিউটার। আচ্ছা, আমরা এখানে লিখে দিই নো ইয়োর পার্সোনাল কম্পিউটার। ওকে, এইটা নিয়ে। তো এই টপিকটার আন্ডারে আমার কয়টা স্লাইড লাগবে এবং আমি কি কি দেখাবো সেটা আমাকে বুঝতে হবে। তো ইনিশিয়ালি আমার একটা স্লাইড নিব, যে স্লাইডের ভিতরে ওয়েলকাম স্লাইড হয়, ওয়েলকাম ইনফো। স্লাইড 1 এটাকে বলা হয়, স্লাইড 1 লিখে দিলাম। আমি এই জিনিসগুলোকে একটু কপি করে নিই। আহ, আরেকটা স্লাইড আমার লাগবে, সেটা হচ্ছে আপনাদের টিম ইনফরমেশন, টিম ইনফো। তারপর হচ্ছে টিচার্স ইনফো, এটা রাখার জন্য একটা স্লাইড লাগবে। তিন তিন নম্বর একটা স্লাইড আপনার লাগবে, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। আর 4 নম্বর একটা স্লাইড আপনার লাগবে, সেটা হচ্ছে আপনি কি কি দেখাতে চাচ্ছেন সেই জিনিসটা। তো টেবিল অফ কন্টেন্টে আপনি যা লিখবেন সেগুলো ওখানে 4 নম্বর স্লাইড থেকে দেখাতে হবে। হ্যাঁ, তো দেখেন আমি পার্সোনাল কম্পিউটার, আমি কম্পিউটারের ডেফিনিশন দিব, ডেফিনিশন দিলাম। এরপরে 5 নম্বর স্লাইডে আমি আহ, হয়তোবা কম্পিউটারের বিভিন্ন আহ, ধরেন বিভিন্ন পার্টস, পেরিফেরালস দিলাম। 6 নম্বর স্লাইডে হয়তোবা আমি এক একটা পেরিফেরাল এক একটা কি থাকতে পারে, হয়তোবা পেরিফেরালের মধ্যে আমি এইভাবে দিই, ফর এক্সাম্পল মনিটর, ধরেন সিপিইউ। স্লাইড 7 আমি দিলাম হচ্ছে কিবোর্ড, মাউস। স্লাইড 8 হচ্ছে স্পিকার, মাইক। ধরেন আমি এই কয়টাই দিলাম, বেশি কিছু রাখলাম না। আর স্লাইড 9 মনে করেন আপনার থ্যাঙ্কস ক্যান বি কোয়েশ্চেন। তো এই হচ্ছে আমার স্লাইডের আউটলাইন। এবং এই আউটলাইন গুলো আমি যখন অ্যাকচুয়ালি আমি যখন আউটলাইনটা বানাবো
তখন আমাকে বুঝতে হবে যে আমি আসলে কিরকম ভাবে স্লাইড গুলি ডিজাইন করতে চাই। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে আউটলাইন গুলি বুঝাই কিভাবে বানাবো, তারপর আমি হাতে এঁকে বুঝাবো হোয়াইট বোর্ড দিয়ে। মাইক্রোসফট হোয়াইট বোর্ডের একটা কাজ আছে, আপনি মাইক্রোসফট হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন। অথবা আপনি আপনার হাতে যে স্কেচ করা যায়, মানে আপনি খাতার ভিতরে আপনি স্কেচ করে নিতে পারেন যে আপনি কোন ডিজাইনে এক একটা স্লাইড দেখতে চান। হ্যাঁ, তো আমি এটা জাস্ট, যেহেতু আমার এখানে বোর্ড নাই, অনলাইন ভিত্তিক, যেহেতু আমি এখান থেকে হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে আমি এগুলোকে স্কেচ করব। তো আমার এখানে মূলত স্লাইড লাগবে কয়টা, 9টা। তো 9টা স্লাইডের মাধ্যমে আমি কিছু জিনিস রিপ্রেজেন্ট করবো। তো আমি হোয়াইট বোর্ডটা সাজাইনি। দেখেন, প্রথমটা হচ্ছে ওয়েলকাম ইনফো। হ্যাঁ, তো ওয়েলকাম ইনফো স্লাইডটা কিরকম হবে, আমি ধরে নিলাম যে ওয়েলকাম ইনফো স্লাইডটা এরকম নিব, এবং এখানে ওয়েলকাম টু প্রেজেন্টেশন এই লেখাটা থাকবে, আর এখানে আমার টপিকটা থাকবে, ব্যাস। এই হচ্ছে একটা স্লাইড গেল। এরপর হচ্ছে টিমের ইনফরমেশন, টিচার্স ইনফরমেশন। ধরা যাক আমার এখানে 3জন মিলে প্রেজেন্টেশন দিবে, টিচার ইনফো। তো 3জন মিলে প্রেজেন্টেশন দিলে 1জন, 2জন, 3জন, এভাবে করে আমি 3জনকে রাখলাম, আর টিচারের ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। তো এরকম একটা স্লাইড হইতে পারে। টেবিল অফ কন্টেন্টস একটা স্লাইড আমার লাগবে, সো আমি এটাকে আঁকলাম। এবং টেবিল অফ কন্টেন্ট কথাটা এখানে টাইটেল আকারে দিলাম, আর এখানে আমি লিস্ট আকারে বললাম কি বসাই দিলাম। এখানে টেবিল আকারে, সরি, এখানে থাকবে। এই এরকম একটা স্লাইড আমার লাগবে। ডেফিনিশন, এই এই ধরনের একটা স্লাইড লাগবে। তো দেখেন, আমি আরেকটা স্লাইড নিব। সেটা হতে পারে এরকম। এখানে আপনার টাইটেল থাকবে, ডেফিনেশন, এখানে আরেকটা বক্স থাকবে, এবং এখানে একটা হয়তো বা ছবি আমি দিব। এরকম করে একটা একটা ই দিব। এরপর মনিটর নামের একটা আমি ই নিব। সো মনিটরের জন্য আমি আরেকটা স্লাইড নিব। ফর এক্সাম্পল, এখানে আমি মনিটর আকারে একটা টাইটেল দিলাম, এখানে একটা মনিটরের ছবি দিলাম, এবং এখানে আমি মনিটরের একটা হয়তো বা ইনফরমেশন দিলাম। এখানে পিকচার, আর এখানে হচ্ছে ইনফো। এরকম এখানে পিকচারের জন্য পি লিখে দিই। এছাড়া সিপিও বলতে একটা ই আছে, কনসেপ্ট আছে। সিপিওর মধ্যে আমি একটা ই নিলাম, এবং এখানে আমি সিপিওর টাইটেলটা দিলাম। এবং সিপিওর জন্য মনে করেন আমি চাচ্ছি যে এখানে কিছু লিখবো, এখানে একটা কিছু দিব, আবার এখানে কিছু লিখবো, অথবা এখানে আমি 2টা ছবি দিলাম। হ্যাঁ, এরকম করে আপনি সিপিও কিছু দিলেন আর কি। এইভাবে একটা ডিজাইন আমি করতে যাচ্ছি। কিবোর্ড এবং মাউসের জন্য আমি চাচ্ছি একটা নিতে। সো আমি আরেকটা স্লাইড নেই, এবং এই স্লাইডটা আমি জাস্ট কিবোর্ড মাউস, তো এটা তেমন কিছুই না। 2 ভাগ করা হবে, এরকম একটা ভাগ থাকবে, এটা হচ্ছে কিবোর্ডের জন্য, আর এখানে একটা ভাগ থাকবে যেটা হচ্ছে মাউসের জন্য। এই দুইটার মধ্যে এখানে উপরে থাকবে একটা ছবি, আর ইনফরমেশন। এখানে উপরে একটা ছবি, আর এখানে হচ্ছে কিছু ইনফরমেশন। এভাবে স্পিকার মাইকও একই রকম। আমি এইটা সিলেক্ট করে কপি পেস্ট করি। তো এটা আমি কপি পেস্ট করলাম, তার মানে স্পিকার মাউসের ক্ষেত্রে একই, মাইকের ক্ষেত্রে। আর আরেকটা যদি আমি দিই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে থ্যাংক ইউ একটা নামে একটা স্লাইড দিতে। তো আরেকটা আমি স্লাইড নেব লাস্টের দিকে, এবং সেই স্লাইডটা হচ্ছে থ্যাংক ইউ এর জন্য, থ্যাংক ইউ টু অল এবং এনি কোয়েশ্চেন, এরকম টাইপের। তাহলে আমি কিন্তু বুঝাইলাম যে কিভাবে আপনি স্কেচ করবেন অ্যাকচুয়ালি, যে কোন ডিজাইনে থাকবে, এবং এই ডিজাইনটা দেখে দেখে আমি এটাকে বসাবো অ্যাকচুয়ালি। তো আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডে যাই, এবং আমি প্রথমে যেটা করব, যে এক একটা স্লাইড, এই যে আমি যে ডিজাইনগুলো করলাম এগুলোকে বলা হয় লেআউট। হ্যাঁ, এই লেআউট গুলো কোথায় পাবো? তো হোম ট্যাবে আপনি দেখবেন যে নিউ স্লাইড নামের একটা অপশন আছে, এবং এই স্লাইড অপশনে আপনি ডান দিকে দেখবেন লেআউট নামের অনেকগুলো অপশন আছে। ওকে, আমি আবার দেখাই, এখানে নিউ স্লাইডে ক্লিক করলেও সেম জিনিসই পাবেন। আমি আবার যদি এখানে অপশনটা ক্লিক করি লেআউট, তাহলে আপনি দেখবেন যে আপনি যেরকম অপশন চাচ্ছেন, মানে যেরকম ডিজাইন চাচ্ছেন, সেই ডিজাইনগুলো এখানে পাবেন। তো মোস্ট অফ দা ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন। তো প্রথম যে ডিজাইনটা লাগবে সেটা হচ্ছে আমার অনেকটা এরকম। কাইন্ডস অফ আমার এরকম ডিজাইন এখানে একটা আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, এবং আমি এখানে লিখবো ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। এবং নিচের দিকে আমি লিখবো টপিকটা। সো টপিকটা, আমার টপিকের নাম কি ছিল, নো ইউর পার্সোনাল কম্পিউটার। সো এইখানে আমি এটা লিখে দিই। শেষ, মোটামুটি আমার কাজ এতটুকু হচ্ছে ডিজাইনের পার্ট ছিল। এরপর এই যে ডিজাইনটা আমি করলাম, পরবর্তী স্লাইডটা কিরকম লাগবে, অনেকটা এরকম লাগবে। তো এই স্লাইডের ডিজাইন কি লেআউটে আছে, আমি দেখি। নিউ স্লাইডের এখানে অ্যারোতে ক্লিক করলাম, এখানে আমি ডিজাইনটা দেখবো যে নাই। সো যদি এরকম কোনো ডিজাইন আছে যেটা এখানে নাই, তাহলে আপনি যেটা করবেন, ব্ল্যাঙ্ক নিয়ে নেবেন। ব্ল্যাঙ্ক সিলেক্ট করে 2 নম্বর একটা স্লাইড আসবে, দেখেন একের পর দুইটা সিলেক্ট করা আছে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড।
এখানে আপনি তিনটা বক্স বানাই নেবেন। তিনটা বক্স বানানো মানে হচ্ছে আপনাকে ইনসার্টে যেতে হবে, সেখান থেকে আপনাকে টেক্সট বক্স নিতে হবে। টেক্সট টেক্সট বক্স নিলে এরকম একটা অ্যারো আসবে এবং একটা চিহ্ন আসবে, সিম্বল। আপনি এটাকে ধরে এরকম টান দিতে পারেন বড় করে। ধরেন হচ্ছে মেম্বার 01, ধরেন ফুল নেম, ফুল আইডি, বিবিএ 65 এন্ড ধরেন সেকশন 05। এইটা আমি দিলাম, এটা হচ্ছে মেম্বার 1। তো মেম্বার 1কে আমি একটু ডিজাইন করি। দেখেন মেম্বার 1টাকে আমি কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম, ফুল নেম এটাকে ইটালিক করলাম। ঠিক আছে, মেম্বার 1 এর ইনফরমেশন। ওকে। এবং এই মেম্বার কপি করে আমি আবার একটা পেস্ট করি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি নিলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি নিলে আরেকটা মেম্বার আসলো, মেম্বার 2। ধরুন এখানে মেম্বার 2 আছে, এবং আমি ইচ্ছা করলে কন্ট্রোল ভি দিয়ে আরেকবার পেস্ট করতে পারি এবং এটা এখানে নিয়ে আসলাম। তো এখানে মেম্বার 3। সো আপনি এখানে তিনটা মেম্বারকে নিয়ে আসলেন এবং আরেকটা পেস্ট করে এখানে হচ্ছে আমার টিচারের ইনফরমেশন থাকবে। তো আমি হয়তো বা লিখবো যে সাবমিটেড বাই 2। তো এইভাবে আমি এটাকে নিয়ে আসলাম এবং এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল বি দিয়ে আনবোল্ড করি, এটাকে ক্লিক করি। তো এইভাবে কন্ট্রোল ই দিয়ে সামনে নিয়ে আসি। এখন মনে করেন এইভাবে আমি যাচ্ছি রাখতে আপাতত। তো এটা হচ্ছে আমার ইনিশিয়াল ডিজাইন। এরপর হচ্ছে আমি চাচ্ছি এরকম একটা ভিউ নিয়ে আসতে, টাইটেল এবং কন্টেন্ট দেখতে এরকম হবে অনেকটা। আমি এখানে দেখি যে পাওয়া যায় কিনা, 2 নম্বর ঘর সিলেক্ট আছে। এর পরের ঘরে আমার লাগবে নিউ স্লাইডে গিয়ে আমি দেখবো টাইটেল এন্ড কন্টেন্ট নামে এরকম একটা লেআউট আছে। ক্লিক করলাম, চলে আসছে। এখন আমি এখানে লিখে দেখবো টেবিল অফ কন্টেন্টস, এবং কি কি কন্টেন্টস থাকবে সেই জিনিসটা এখানে লিখে দেবো। কন্টেন্ট গুলো কি কি? ফর এক্সাম্পল আমার টেবিল অফ কন্টেন্টের ডেফিনিশন থাকবে, কম্পিউটার ডেফিনিশন, তারপরে থাকবে হচ্ছে মনিটর, এরপর হচ্ছে সিপিইউ, কিবোর্ড, মাউস, স্পিকার এন্ড মাইক। ধরেন এই কয়টি আমার কিন্তু এগুলি দেখানোর কথা, আর কিছুই নেই। সো এগুলো আমি লিখে রাখলাম। লিখার পরে আমি আবার দেখি এখানে এক ধরনের ই আছে যে একটা পাশে লেখা থাকবে আর এক পাশে ছবি থাকবে এবং বড় ছোট। তো এটা আমি আসলে মূলত এইভাবে নিতে পারি। আমি যে কোনো একটা এই স্লাইডটা আমি কপি করতে পারি ইচ্ছা করলে, এই স্লাইডটা কপি করি, কারণ দেখতে অনেকটা এরকমই থাকবে, জাস্ট ডান দিকে একটা ছবি থাকবে। তো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে কপি, এখানে রাইট বাটন ক্লিক করে আমি ইচ্ছা করলে এটাকে পেস্ট করে দিতে পারি নিচের দিকেটা, সরি। কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে থাকা অবস্থায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে যেটা হবে কি, নিচের দিকে আসবে। এই যে নিচে চলে আসলো। আমি এখানে লেখাটা চেঞ্জ করব, ধরেন ডেফিনেশন, ডেফিনেশন কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম। আপনি টাইটেল গুলোকে কন্ট্রোল বি দিয়ে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করতে পারেন। এবার আমি এখানে ডেফিনেশন লিখি যে সাম টেক্সট ডেফিনেশন অফ কম্পিউটার, এটা লিখলাম। মনে করেন এরকম কিছু লেখা থাকলো, অথবা আমি কিছু লেখা কপি করে নিয়ে আসি বোঝার সুবিধার্থে, কম্পিউটার। আহ ধরো যাক এই লেখাটা আমার ভালো লাগছে, এইটুকু নিয়ে আসে। এই লেখাটা নিয়ে আমি এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এইটা লিস্ট আকারে আছে, আমি লিস্টটা কেটে দিলাম। এই লেখাটা এরকম থাকবে। ওকে। লেখাটাকে আমি এখান থেকে এই যে বক্সের ভিতরে লেখাটা দেখতেছেন না, এই লেখাটাকে আমি ইচ্ছা করলে এই ছোট করে ফেলতে পারি ডান দিকে। এবং দেখেন লেখাগুলো আঁকা বাঁকা আছে, আমি ইচ্ছা করলে এটাকে বক্সের উপর সিলেক্ট করে উপরে দেখেন হোম ট্যাবে প্যারাগ্রাফ সেকশনের জাস্টিফাই নামের একটা অপশন আছে, এটা ক্লিক করলাম, পুরোটা জাস্টিফাই হয়ে গেল। এই হচ্ছে আমার লেখা। আমি চাচ্ছি ডান দিকে একটা ছবি আনতে। এখন ছবি আনার অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আপনি ইনসার্টে গিয়ে ইচ্ছা করলে এখানে কিছু ধরেন কার্টুন টাইপ পিকচার নিয়ে আসতে পারেন। যেমন আমি ইচ্ছা করলে এখানে পিকচারে গিয়ে অনলাইন পিকচার এখানে সিলেক্ট করতে পারবি, স্টক ইমেজ সিলেক্ট করতে পারি। যেমন একটা উদাহরণ দিই, আমি যদি পিকচারে গিয়ে যদি বলে অনলাইন পিকচার, তাহলে সে অনলাইন থেকে গ্র্যাব করার চেষ্টা করবে কিছু পিকচার। তো একটা বক্স ওপেন করবে এবং সে অনলাইনের সাথে কানেক্টেড হবে। এবং আমি এখান থেকে যদি কম্পিউটার
এরকম লিখে এন্টার দিই, তাহলে সে কম্পিউটার রিলেটেড একটা ছবি নিয়ে আসবে। তো আমার কাছে ভালো লাগবে এরকম একটা কম্পিউটার যদি আমি নিয়ে আসতে চাই, ধরানো যাক এই ছবিটা আমার ভালো লাগতেছে, তো এইগুলি অ্যাভেলেবেল, ওকে। এগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন। এখানে ক্লিক করে ইনসার্ট দিলে সে এই এটার জন্য একটা ছবিটা ডাউনলোড করবে, ডাউনলোড করে নিয়ে আসবে ছবিটা। এই যে ছবিটা এসে গেল, আপনি ইচ্ছা করলে এটাকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারতেন। তো ছবিটা আসলে আপনি ছবিটা এখানে বসাই দেন। এবং এই ছবিটা বসানোর মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে আপনাকে অনলাইন থেকে কিভাবে ছবিটা নিয়ে আসা যায় সেটা বোঝানো। এবং আপনি দেখেন ছবিটার সাইজ আপনি ছোট বড় করতে পারেন, বা আপনি লেখাটাকে আরেকটু বড় করতে পারেন আহ, আপনার সুবিধা অনুসারে। ছবিটা যখন আপনি ক্লিক করবেন তখন উপরে দেখবেন ফরম্যাট নামের একটা অপশন আছে। আপনি ইচ্ছা করলে ছবিটার উপর বিভিন্ন ধরনের কিছু অ্যাপ্লাই করে দিতে পারেন, যেমন ছবির একটা পিকচার এফেক্টে শ্যাডোতে গিয়ে আপনি একটা শ্যাডো দিতে পারেন, শ্যাডো একটা ভাব থাকবে। এরকম করে আপনি ছবির বিভিন্ন মানে সাইজ করা বা বিভিন্ন ধরনের স্ট্রাকচার বা হচ্ছে এটার পজিশন চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে ফ্লেক্সিবল। তো আমার যতটুকু দরকার ছিলাম ততটুকু এখান থেকে নিয়ে আসলাম। এরপর একটা স্ট্রাকচার থাকবে যে দুই পাশে অপশন থাকবে, এটা হচ্ছে ফটোস এবং একটা হচ্ছে ইনফরমেশন। তো আমি এরকম একটা স্লাইড চাই। সো দেখেন 4 নম্বর স্লাইডের নিচে ক্লিক করলাম, এখানে আছে এই মুহূর্তে নিউ স্লাইডে গিয়ে আমি দেখবো যে টু কন্টেন্ট নামের একটা অপশন আছে, এবং খুব ভালো, এটাই আমার দরকার ছিল। এটা আমি ক্লিক করলাম, সো দুইটা কন্টেন্ট ওয়ালা এমন একটা বাই ডিফল্ট পেয়ে গেছি। তো এখানে আমার এই কন্টেন্টে কি থাকবে, মূলত আমার এখানে থাকবে হচ্ছে মনিটর, ওকে। ফর এক্সাম্পল মনিটর আমি এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল বি দিয়ে বোল্ড দিলাম, এখানে একটা ছবি, এখানে একটা ছবি দিব এবং এখানে একটা টেক্সট দিব। তো দেখেন এখানে কিন্তু ওই আগের মতোই টেক্সটের অনেকগুলো ছোট ছোট অপশন আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ছবি ইনসার্ট করতে পারেন, যেমন যেমন ধরেন স্টক ইমেজ, আমি আগের মতো ক্লিক করতে পারি। অথবা আপনি ইচ্ছা করলে এখান থেকে একটা ধরেন মনিটরের ছবি নিয়ে আসি, মনিটর, মনিটরের ছবি সার্চ করলাম। আপনি যে কোনো একটা মনিটরের ছবি এখান থেকে নেন, মনে করেন এটা আমার কাছে ভালো লাগছে, এটা আমি ক্লিক করলাম। এই ছবিটাকে আমি রাইট বাটন ক্লিক করে সেভ এজ ইমেজ অ্যাজ দিই, সেভের জন্য। ধরা যাক এটা ডেস্কটপে সেভ হবে, ডেস্কটপে সেভ হলো, মোটামুটি এটা সেভ হয়ে গেল। আমি এখানে চাচ্ছি নিয়ে আসতে, তাহলে আমি কি করব, ইনসার্ট থেকে পিকচারে গিয়ে ডিস ডিভাইস, এইখানে গিয়ে আমি সিম্পলি ডেস্কটপ থেকে এই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আসবো, ছবিটা চলে আসছে। এইভাবে আমি একটা মনিটরের ছবি নিয়ে আসলাম। আর ডান দিকে কিছু লেখা লিখতে হবে, তো মনিটরের জন্য আমি কিছু লেখা নিয়ে আসি। প্রতিবার আপনি যেটা করবেন আপনার ইনফরমেশন গুলো তো মনিটরের জন্য একটা উইকি নিয়ে আসলাম। উইকিপিডিয়া থেকে আপাতত একটা মনিটর ইনফরমেশন গুলো নিয়ে আসি। ধরা যাক এইটুকু আমার লাগবে, okay? এইটুকু নিয়ে আসলাম। তো এখানে পুরোটা লেখাটা পেস্ট করে লেখার বিভিন্ন ফরম্যাট আসছে, আপনি ইচ্ছা করলে এটাকে সিলেক্ট করে লেখা শুধু টেক্সট, কি টেক্সট অনলি লিখে শুধু টেক্সট অপশনটা আসবে। আর পুরো লেখাটাকে জাস্টিফাই করে দিব, প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করে দিলে লেখাটা চলে আসবে। এই হচ্ছে মনিটর একটা পার্ট। আপনি ইচ্ছা করলে এই লেখাগুলিকে অনেক চেঞ্জ করতে পারেন, যেমন আপনি চাচ্ছেন কম্পিউটার মনিটর লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করবেন, আপনি ইচ্ছা করলে এই লেখাটাকে অন্য কালার নিয়ে আসতে পারেন, সিম্পল। এছাড়া আপনি যদি চান যে এই লেখাটাকে একটু বড় করবেন, তাহলে তাও করতে পারেন। এখানে হয়তো বা 32 দিতে পারেন, কম্পিউটার মনিটর এটা এমফাসাইজ হবে আরো বেশি। আহ, এমনকি আপনি এই লেখাটাকে আপনি মানে দুই দিকে স্পেস দিতে পারেন, যেমন আপনি ইচ্ছে করলে এভাবে লিখতে পারেন, এরকম স্পেস দিতে পারেন মাঝখানে অটোমেটিক্যালি। তো এছাড়া লেখার মধ্যে আপনি অনেক এই পুরো লেখাটা সিলেক্ট করে এটার মধ্যে গ্যাপ দিতে পারেন। গ্যাপ দেওয়ার ক্ষেত্রে আপনি এখান থেকে 1.5 সিলেক্ট করতে পারেন, 2 সিলেক্ট করতে পারেন, যেটা আপনার সুবিধা আপনার ডিজাইনের জন্য সেটা আপনি তৈরি করতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি মনিটরের পার্ট। এরপর হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন লাগবে, যে ডিজাইনটা অনেকটা এরকম দেখবে। তো এই ডিজাইনটা আমি সাধারণত পাবো না। তারপর দেখেন আমি যদি ডিজাইনটা করতে চাই, তাহলে নিউ স্লাইডে গিয়ে দেখবো যে এরকম কোনো ডিজাইন নাই। কোনো সমস্যা নাই, আপনি ইচ্ছা করলে এখান থেকে ব্ল্যাঙ্ক নিতে পারেন। ব্ল্যাঙ্ক নিয়ে আমি ডিজাইনটা নিজে থেকেই করবো। এবং সেখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ডিজাইনটা কি বলছে। প্রথমে একটা টাইটেল থাকবে, এরপর হচ্ছে একটা ছবি, এখানে কিছু ইনফরমেশন আর দুটো ছবি থাকবে, এরকম জিনিসটা। তো আমি টাইটেলটা কোনো জায়গা থেকে বানিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। অথবা আপনি ইচ্ছা করলে আগের যে টাইটেলটা আছে ওটার সাইজটা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। দেখেন কপি করার নিয়ম হচ্ছে সিলেক্ট করবেন, যে বর্ডারটা আসছে বর্ডারটার উপর ক্লিক করবেন, এই যে একটা অ্যারো আসবে, বর্ডারে ক্লিক করলাম, কন্ট্রোল সি দিলাম, কপি হলো। পরের স্লাইডে গেলাম, কন্ট্রোল ভি দিলাম, ক্লিক করে চলে আসলো। এখানে আমার সিপিইউ এটা লিখলাম, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার আলটিমেটলি আহ লেখাটা। এবং আমার আরো দুইটা ডিজাইন লাগবে এরকম বক্স করে, কোনো সমস্যা নেই, আমি এখানে ইনসার্ট ট্যাব থেকে
টেক্সট বক্স নিব এবং এখান থেকে একটা ছোট্ট একটা ডিজাইন নিয়ে নেব। মানে এটা হচ্ছে আমার ইনিশিয়াল একটা বক্স। এই বক্সের ভিতরে আমার একটা ছবি থাকবে বা কিছু একটা লেখা থাকবে, ধরেন আমি এখানে পিক লিখে রাখলাম যে এখানে একটা ছবি আমাকে আনতে হবে। ওকে, দেখেন লেখা হলে কিন্তু এটা বড় হয়ে যায়, কোনো সমস্যা নেই, বড় হইলেও ছোট হইলেও প্রবলেম নেই, আপনি যতটুকু ছবি দরকার ততটুকু আপনি লিখে রাখতে পারবেন বা ওইরকম সাইজ আপনি করে রাখতে পারবেন। তো এখানে আমি একটা ছবি আনবো। তো ছবি আনার জন্য ইনসার্টে গিয়ে আমি আগের মতোই ধরেন অনলাইন পিকচারে যাব। পিসি টাওয়ার লিখে সার্চ করি, আমার এরকম একটা ছবি লাগবে। তো আমি চাচ্ছি যে কাইন্ডস অফ এই ছবিটা আমি নিই, ইনসার্ট করলাম। ছবিটা ডাউনলোড করে দিবে, এই ছবিটা দেখতেছেন। এই ছবিটা আমি একটু ছোট করতে চাই। তো এই ছবিটাকে একটু ছোট করি এখান থেকে ধরে। ওকে, এই ছবিটা আমি এখানে বসাই দিলাম। এই ছবির নিচে একটা লেখা দরকার আমার। তো ইনসার্টে গেলাম, টেক্সট বক্স ক্লিক করলাম, এই যে লেখাটা শুরু হলো, আপনি এখানে কিছু লিখবেন, এই যে এটা ক্লিক করলে কিন্তু লেখাটা শুরু হয়ে যায়। ফর এক্সাম্পল আপনি টাওয়ার সার্চ করলাম, কম্পিউটার টাওয়ার। ধরেন আমি এই লেখাটা এরকম চাচ্ছি এতটুকু। এখানে লেখাটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেখেন লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এটাকে টেক্সট আকারে নিতে পারেন, কিন্তু এই ধরনের কপি পেস্টের ক্ষেত্রে লেখাটা যখন বড় হবে আপনার কোনো সমস্যা নেই, আপনি এটাকে ছোট করে ফেলতে পারেন। আপনি এই অ্যারোটা ধরে আপনি যখন ওই বক্সের পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে ছোট করে ফেলতে পারবেন। এরকম ঘটনা ঘটবে যে আপনি হয়তো বা লেখা লিখছেন অনেক বড় হয়ে গেছে, ডিজাইন ভেঙে গেছে, কোনো সমস্যা নেই, বক্সের মধ্যে যখন লিখবেন বা বক্সের সাইজ অনুসারে লেখাটা ঠিক মতো থাকবে। আপনি এটাকে জাস্টিফাই করে নেবেন। এখানে কিছু অংশ লেখা, কিছু অংশ থাকবে হচ্ছে আপনার বক্স। আমি ইচ্ছা করলে এই বক্সটাকে কিন্তু একটা ডিজাইন করতে পারি। বক্সে ক্লিক করলাম হচ্ছে বর্ডারে, হ্যাঁ, বর্ডারে ক্লিক করলাম, ফরম্যাটে গেলাম, আমি শেপ ফিলে গেলাম, এখান থেকে হালকা একটা কালার আমি এখানে দিয়ে দিতে পারি। ধরুন আমি চাচ্ছি এই কালারটা দিতে, এটা দিয়ে দিলাম। আবার ইচ্ছা করলে শেপ আউটলাইনে গিয়ে আমি নো আউটলাইন দিতে পারি, তাহলে কোনো বর্ডার থাকবে না। শেপ ইফেক্টে গিয়ে আমি হয়তো বা একটা শ্যাডো দিয়ে দিলাম, এখানে হয়তো হালকা একটা শ্যাডো দিলাম। এরকম করে আমি ডিজাইনটা করতে পারি। এরপর দেখেন ডিজাইনের একটা পার্টে হচ্ছে এদিকে কিছু লেখা থাকবে আর এদিকে কিছু হচ্ছে আপনার ছবি থাকবে। ধরেন আমি এই লেখাটাকেই কপি করি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট, কপি পেস্ট করলাম, এখানে লেখাটা নিয়ে আসলাম, ছবিটা এই বরাবর বড় করে দিলাম এটুকু, এবং একটু এখানে পেস্ট করে দিলাম ইসের জন্য দেখা যাবে। ব্যাস এইটুকু। এই বক্সটাকে আমি আরেকটা ডিজাইনে দিই, এই ইচ্ছা করলে এটাকে অন্য একটা ডিজাইন হালকা করে দিতে পারেন। এবং আরেকটা ছবি আমি চাচ্ছি এখানে দুইটা ছবি নিয়ে আসতে। তো সিপিইউ দুইটা ছবি আমি ডাউনলোড করি। ধরেন আমি চাচ্ছি যে সিপিইউ লেখা থাকবে এরকম একটা ছবি নিতে। ধরা যাক আমি এই ছবিটাই নিই আপাতত। এটাকে আমি সেভ ইমেজ দিই, রাইট বাটন ক্লিক করে এখানে সেভ করে ফেললাম। আরেকটা ছবি আমি দিই, ধরেন মাদারবোর্ড। হয়তো এই ছবিটা নিলাম, সেভ ইমেজ। ওই বিপি এটা হবে না। আচ্ছা, আমি এটা দেখি কিছু করা যায় কিনা। ব্যাস, দুইটা ছবি হয়ে গেল। আমি আমার পিসিতে চলে আসলাম, ইনসার্টে গেলাম, পিকচার দিস ডিভাইস, সেখান থেকে আমি একসাথে দুইটা ছবি নিব। এই দুইটা ছবি সিলেক্ট করলাম, দুইটা ছবি ইনসার্ট করলাম, দুইটা ছবি চলে আসলো। এবং দেখবেন যে দুইটা ছবি কিন্তু অনেক বড় আকারে চলে আসছে, আপনি ইচ্ছা করলে সাইজ করতে পারেন। দেখুন সিপিইউটা আমি ছোট করে ফেললাম, এখানে রাখলাম, আর মাদারবোর্ডটা এখানে ছোট করে ফেলি, এখানে রাখি। ওকে, তো এইভাবে আপনি দুইটা ছবি নিয়ে আসতে পারেন, ছোট করে বসাই দিতে পারেন এরকম করে। সো এটা একটা ওয়ে, আপনি যেভাবে চান আপনার স্ট্রাকচারটা সাজায় নিতে পারেন। এরপরে আমি আরেকটা ছবিতে যাই, এটা হচ্ছে অনেকটা এরকম দেখতে, যে একটা টাইটেল থাকবে দুইটার মাঝখানে, নিচে ছবি থাকবে। এরকম একটা ডিজাইন কি আছে দেখি তো। নিউ স্লাইডে গেলে আপনি দেখবেন যে হ্যাঁ এরকম একটা কম্পারিজন টাইপস অফ একটা স্লাইড ডিজাইন আছে। সো এখানে ক্লিক করলে দেখবেন কি এখানে আপনি লিখবেন হচ্ছে ধরেন কিবোর্ড এন্ড মাউস। সো এখানে আমি লিখবো হচ্ছে ধরেন কিবোর্ড, আর এখানে লিখবো হচ্ছে মাউস।
এখানে একটা কিছু ছবি দিয়ে দিই বোঝার জন্য। ছবিটা সার্চ করি আগের মতোই, যে কোনো একটা ছবি আনলেই হয়। তারপর আমি আপনাদের বোঝানোর জন্য কিবোর্ড লিখে সার্চ করলাম। তো কিবোর্ড এখানে একটা আছে, এটা আমি সিলেক্ট করে ইনসার্ট করে নিলাম, ছবিটা চলে আসলো। ব্যাস, ফিক্স। এখানে আমি চাচ্ছি মাউস নিতে, আপনি এখান থেকে যে কোনো একটা ছবি সার্চ করেন, সার্চ করে মাউসটা নিয়ে আসেন। আপনি ইচ্ছা করলে এখানে আইকন নিতে পারেন, মাউসের আইকন। ফর এক্সাম্পল আমি এখানে যাচ্ছি যে কোনো স্টিকার নিতে, ভিডিও নিতে, ইলাস্ট্রেশন নিতে, তাও আপনি করতে পারেন। আপনার যেটা সুবিধা আপনি সেখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, মাউস থেকে সার্চ করবেন। এটা কোনো পাইনি অ্যান্সার। ফর এক্সাম্পল এখানে আমি এই ছবিটা নিয়ে আসলাম, ইনসার্ট করলাম, এটা জাস্ট সেজন্য যে মাউস এখানে আছে কিনা। সো এরকম করে মাউস নিয়ে আসলাম। এরকম করে দুইটা ছবি আপনি এখানে বসাই দিতে পারেন খুব সিম্পলি। কিবোর্ডের মাউসটাকে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম। আহ, এই সেম জিনিসটা দেখেন, আমার এখানে একই রকম দেখতে আরেকটা স্লাইড ডিজাইন দরকার, এবং সেই জিনিসটা আমি কপি করে কন্ট্রোল সি দিয়ে ভি দিয়ে স্লাইড ডিজাইন করব। কন্ট্রোল এখান থেকে সি দিলাম, কন্ট্রোল এখানে গিয়ে ভি হয়ে পেস্ট হইলো। আমি আরেকবার দেখাই জিনিসটা। 7 নম্বর এই স্লাইডটা ডিজাইনের মতো আরেকটা ডিজাইন লাগবে। তো 7 নম্বর ডিজাইনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ভি মানে পেস্ট। সো 8 নম্বর ডিজাইন হলো। 8 নম্বর ডিজাইন সিলেক্ট করে আমি লিখবো স্পিকার অ্যান্ড, তো আপনি এখানে লিখে দেন স্পিকার অ্যান্ড মাইক। তো আপনি দুইটাকে কেটে দেন। ধরা যাক আমি স্পিকার, মাউসের জন্য হয়তো বা স্পিকার লিখে সার্চ করি। হুম, দুইটা একসাথে আমি নিতে চাই। আমি একটা ছবি নিব, ধরা যাক এটা হতে পারে, এই ছবিটা নেই। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ। আচ্ছা, এখানে ডাব্লিউপি, এই বিপি যে ইমেজ গুলো আছে এগুলো সাধারণত আপনি ডাউনলোড করলেও ইউজ করার মতো অ্যাবিলিটি থাকবে না। সো আপনি চেষ্টা করবেন যে সকল ছবি জেপিজি ফরম্যাটে আছে সেটা নিতে, ওকে? যেটা আপনার সুবিধা আর কি, জেপিজি নেওয়াটা। রাইট বাটন ক্লিক করে আপনি চেক করে দেখবেন যে সেভ ইমেজে কি এটা কোন ফরম্যাটে থাকে। ডাব্লিউপি ফরম্যাটে থাকলে ওটা আসলে ইউজ করা যাবে না। তো আমি এখানে ইনসার্ট পিকচারে, এখানে একটা আইকন আছে ইনসার্ট পিকচার, এখানে ক্লিক করে ছবিটা নিয়ে আসলাম। স্পিকার এন্ড মাইক, কারণ এখানে আমার স্পিকার মাইকের সম্পর্কে কিছু লিখি। ফর এক্সাম্পল এই লেখাটা আমি নিয়ে আসলাম, কপি করি। এই এই লেখাটা নিয়ে আমি এটাকে করে দিলাম, ডান। একটা টেক্সট বেসিস আমি লেখাটা নিলাম। এরপরে লাস্টে হচ্ছে একটা থ্যাংক ইউ ডিজাইন আছে। আমার মনে আছে যে আমি এই ওয়েলকাম টু প্রেজেন্টেশন এই লেখাটা কপি করি, মানে এই স্লাইডটা কপি করে একদম লাস্টে এইটে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখানে আমি লিখবো হচ্ছে থ্যাংকস টু অল এনি কোয়েশ্চেন্স। মোটামুটি এরকম করে আমি একটা ডিজাইন তৈরি করলাম। আপাতত যে অবস্থায় আছে এটা হচ্ছে র স্লাইড ডিজাইনের মতো। তো আমি কিন্তু এখনো কোনো মানে রং চং করে কিছু করিনি বা অ্যানিমেশন কিছু দেইনি। তো আমার মোটামুটি ইনিশিয়ালি 9টা স্লাইড ডিজাইন হয়ে গেছে, এবং আমার কন্টেন্ট গুলো মোটামুটি চলে আসছে। তো আমি এগুলি কেটে দিই। এখন আমার কাজ হচ্ছে কি, এটাকে আমি কি করতে পারি। তো এটা করার আগে আমি এই স্লাইড গুলো সম্পর্কে দেখাই। যেমন এই দেখেন এখানে 9টা স্লাইড আছে, ওকে? এই 9টা স্লাইডকে আপনি পুরোটা যদি একসাথে সিলেক্ট করতে চান কন্ট্রোল এ দিয়ে দেখেন, এটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করতে পারবেন। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলে পুরোটার উপর আপনার একটা কাজ হবে, পুরোটার উপর আপনি একসাথে একটা জিনিস অ্যাপ্লাই করতে পারবেন। আবার আপনি যদি একটা যে কোনো একটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করলেন, সেটার উপর রাইট বাটন ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডিলিট, অ্যাড সেকশন, বিভিন্ন জিনিস লেখা থাকবে। আচ্ছা, কিরকম জিনিসটা ব্যাপারটা? ফর এক্সাম্পল আমি চাচ্ছি বিভিন্ন সেগমেন্টে কনভার্ট করতে। যেমন এইখান থেকে আমি চাচ্ছি যে অ্যাড সেকশন দিতে। তো এখানে যখন অ্যাড সেকশনটা দিব, দেখেন অ্যাড সেকশনের একটা নাম আসবে। ধরেন এটা হচ্ছে ইন্ট্রো। ধরেন ইন্ট্রো আইডি 001 উনি দিবে, এটা রিনেম করে দিলাম। তার মানে হচ্ছে ID 1 ইন্ট্রোটা দিবে, এইটা এখান থেকে দেখলে বোঝা যায়। আবার দেখেন ডেফিনেশনে আসলাম। ডেফিনেশন এসে আমি যদি আবার এখানে একটা আহ, ধরেন কোন একটা সেকশন অ্যাড করি, এবং এখানে দিয়েছে আইডি
003 এ দিবে। তার মানে এইখানে একটা সেকশনের নাম দিছে যেটা ID 3 দিবে। কারণ এইখানে এসে আমি আরেকটা হয়তো বা সেকশন দিলাম যে ID 008, উনি এখানে আরেকটা সেকশন, উনি এখান থেকে প্রেজেন্টেশন করবেন। তারপর প্রশ্নোত্তর সেশনে আমি হয়তো আরেকটা সেকশন সেকশন দিয়ে বললাম যে কোয়েশ্চেন অ্যান্সার সেশন, এভাবে লিখলাম। এখানে রিনেম দিলাম। তাহলে দেখেন এখানে কয়টা সেকশন হলো? চারটা। এই চারটা সেকশন আপনি দেখেই বুঝবেন যে কে কোনটা প্রেজেন্ট করবে। তার মানে এটা একটা শর্টকাট ওয়ে যে আপনি বিভিন্ন টাইটেল দিয়ে সেকশন গুলোকে আলাদা করতে পারেন। তাছাড়া আপনি যে কোনো একটা স্লাইডের উপর সিলেক্ট করে আপনি ইচ্ছা করলে এটাকে লেআউট চেঞ্জ করে ফেলতে পারেন, এটার ব্যাকগ্রাউন্ড ফরম্যাটও চেঞ্জ করতে পারেন। যেমন আমি চাচ্ছি যে এটার কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে, ওকে, এটার পিছনে রাইট বাটন ক্লিক করে আপনি ইচ্ছা করলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলে যেটা হবে, ডান দিকে একটা অপশন ওপেন হবে, আপনি সলিড বিভিন্ন ধরনের কালার আপনি দিতে পারেন। যেমন আমি যদি সলিড দেই আর কালার যদি একটা দিয়ে দিই, তাহলে হবে কি ওই কালারের ব্যাকগ্রাউন্ড আসবে, ওকে। আপনি ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট দিতে পারেন, আপনি ইচ্ছা করলে পিকচার দিতে পারেন, আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স হাইড করে ফেলতে পারেন। আপনি একটা ছবি দিতে পারেন ফ্রম এ ফাইল, আপনি চিন্তা করছেন যে পুরোটার উপরে একটা ছবি দিতে। তো ছবি দেওয়ার জন্য আমি কি করব? ফর এক্সাম্পল আমি যাচ্ছি যে একটা ছবি দেই বোঝানোর জন্য আর কি। এই ছবিটা করতে ছবিটা পিছনে চলে আসবে। তো এই ইচ্ছা করলে এই যে একটাতে ছবিটা আনলাম, এটা ইচ্ছা করলে অ্যাপ্লাই টু অল দিতে পারি। দেখেন অ্যাপ্লাই টু অল দিলে সবগুলোর পিছনে ছবিগুলো চলে আসছে। আবার আপনি ইচ্ছা করলে এটাকে নাও করতে পারেন। কন্ট্রোল Z দিয়ে আমি কি করলাম, ব্যাক করলাম, কন্ট্রোল Z দিয়ে আরেকবার ব্যাক করলাম। তো এই ছবিটা আমার লাগবে না, তো আমি কন্ট্রোল Z দিয়ে আমি এটার অপশনটা ব্যাক করে নিলাম। আমি শুধু বোঝানোর জন্য যে আপনি ইচ্ছা করলে এটার এক একটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এছাড়া আপনি কমেন্ট করতে পারেন, নিউ কমেন্টে আপনি গেলে আপনি ইচ্ছা করলে এই স্লাইডের ব্যাপারে কোনো কিছু বলা থাকলে কমেন্ট করে ফেলতে পারেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে একটা নোট নামের অপশন আছে, খেয়াল করেন নিচের দিকে প্রতিটা স্লাইড, দেখেন প্রতিটা স্লাইডে আপনি নিচে দেখবেন একটা নোটস অপশন আছে, এটা ক্লিক করে দেখেন নোটস অপশনটা ওপেন হয়েছে। এই ছোট্ট একটা স্লাইডে একটু বড় করে তাহলে বুঝবেন ব্যাপারটা। এই যে নোট লেখাটা আছে না, এখানে এখানে খালি একটা জায়গা। এটার সুবিধাটা হচ্ছে আপনি যেমন ডিলিট করে দিই, এই যে নোট লেখাটা এর মানে কি? এর মানে হচ্ছে ধরা যাক আপনি আহ মনিটর অপশনে আছে, সরি সিপিইউ অপশনে আছে। এখন সিপিইউ অপশনের মধ্যে পিজা বক্স, এই যে পিজা বক্স লেখাটা আমি এটাকে হাইলাইট করি, হ্যাঁ। এই লেখাটা আপনার মনে থাকে না, হয়তো বা আপনি ভুলে গেছেন, বা এইভাবে লেখাটার ব্যাপারে আপনার কিছু জানা দরকার, কিন্তু আপনি এই মুহূর্তে তো এখানে লেখা নাই। আপনি করছেন কি যে ধরেন সামথিং টেক্সট, কোন একটা টেক্সট আপনি করলেন কি এখান থেকে কপি, মানে আপনি যেখানে একটা ডেফিনেশন, যে কোনো একটা ডেফিনেশন আপনি করছেন কি এখানে লিখে রাখছেন যে পিজা বক্স এর মানে হচ্ছে এইটা, ওকে। কন্ট্রোল V দিয়ে বোল্ড করে রাখতে পারেন। তাহলে দেখেন আপনি যখনই এই স্লাইডে যাবেন তখনই সে এই স্লাইডটা ওপেন করবে, কিন্তু আপনি একটু নিচের দিকে তাকাইলে এই নোটটা দেখতে পাবেন। এই নোটটা কিন্তু ভিজিবল হবে না, এই নোটটা হাইড অবস্থায় থাকবে এবং আপনি দেখলে বুঝবেন যে নোটটা আসলে কি বলছে। এরকম আপনি যেই নোটে যাবেন সেই নোটটা, মনে করেন আপনি চাচ্ছেন যে স্পিকারের আহ ধরেন মাইক্রোফোন, এই লেখাটার যদি কোনো কিছু আপনার জানা দরকার, নিচে নোট করে রাখতে পারেন। তাহলে এটা একটা হ্যান্ডি বিষয়। তো এইভাবে আপনি রাইট বাটন ক্লিক করে যে সকল অপশন গুলো পাবেন সেগুলো আমি আপনাকে দেখাই দিলাম। এখন আমরা আসি হচ্ছে মোটামুটি আমরা হোম স্লাইডের ভিতরে কপি করা বা কোনো একটা স্লাইডে ক্লিক করে এডিট করার যে সকল অপশন গুলো আছে সেগুলো আমরা দেখলাম। আপনি ইচ্ছা করলে এখানে ডিরেকশন চেঞ্জ করতে পারেন। যেমন একটা উদাহরণ দিই, আহ ধরেন আমার দরকার হচ্ছে এই কিবোর্ড এর মাউস, সরি এটা না, আমরা এটাকে দিই, ধরেন কিবোর্ড এর মাউস না, স্পিকার এন্ড মাইক এটা। তো আমি চাচ্ছি যে এই লেখাটাকে ডিরেকশন চেঞ্জ করতে। তো ডিরেকশন চেঞ্জ করার দরকার পড়লে আপনি এখান থেকে ডিরেকশন ক্লিক করে এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, এখানে লেখার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। অ্যালাইন দিতে পারেন, অ্যালাইন টেক্সটের মিডল আছে, বটম আছে, টপ আছে, তাহলে এইভাবে একটা বক্সের উপরে নিচে যে কোনো জায়গায় লেখাটা পজিশনটা ফিক্স হবে আর কি। এছাড়া আপনি এখানে শেপের কাজও করতে পারেন। শেপের কাজ বলতে কি বোঝায়, যেমন ধরেন আপনি চাচ্ছেন যে ইনসার্টে গিয়ে একটা বক্স শেপ বা কিছু একটা আঁকতে। তো শেপে গিয়ে আপনি ধরেন কোন একটা স্টার শেপ নিলেন এবং স্টার শেপটা এখানে আঁকলেন, এখানে এঁকে এখানে রেখে রেখে দিলেন। খুব সিম্পল, এভাবে কাজ করতে পারেন। তো এই যে যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু MS ওয়ার্ডও আছে। আপনার কাজ হচ্ছে আপনি ক্লিক করে করে দেখবেন যে আপনি কি ইনসার্ট করতে চান সেই জিনিসটা আছে কিনা এখানে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি এখানে ইচ্ছা করলে একটা ভিডিও অ্যাড করতে পারেন। যেমন আমি একটা ভিডিও অ্যাড করেই দেখে আপনাদেরকে, যেমন টেবিল অফ কন্টেন্টের মধ্যে আমি চাচ্ছি একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও অ্যাড করতে। তাহলে সেই ভিডিও অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, ইনসার্টে গিয়ে
ভিডিওতে গিয়ে ভিডিও অ্যাড করবেন। তো আমি একটা ভিডিও অ্যাড করে দেখাই, আপনি ভিডিও ডাউনলোড করা নেই, আমি স্টক ভিডিও বা অনলাইন ভিডিওতে ক্লিক করলাম। একটা ইউআরএল আমি দিয়ে দিতে পারি, যেমন আমি উদাহরণ দিই যে আমি চাচ্ছি যে কোন একটা ভিডিও হয়তো বা এটা হতে পারে বিউটি এনএক্স এর যে ভিডিওগুলো আছে ওইটা আমি দিই বোঝার জন্য। ফর এক্সাম্পল ক্লাস ওয়ার্কে আমি যাই, এখানে তো আমাদের সব রেকর্ডিং গুলি দেওয়াই আছে। তো আমি চাচ্ছি যে এই যে ভিডিওটা, যে ভিডিওটা আমি ক্লিক করলাম, এই ভিডিওর লিঙ্কটা আমি এখানে অ্যাড করবো। Okay? এখানে অ্যাড করে দিলাম, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দিলাম, ইনসার্ট দিলাম। এখন এই ভিডিওটা সে কি করবে, প্রথমে এমবেইড করবে, এমবেইড করে আমরা এই স্লাইডে নিয়ে আসার চেষ্টা করবো। এই দেখেন স্লাইডে নিয়ে আসলো, এখান থেকে আমি ভিডিওটা বড় করে দিলাম বোঝার জন্য, সাইজ বোঝার জন্য এখান থেকে আমি নিয়ে আসি, ব্যাস চলে আসলো। এখন যেটা হবে, আপনি যখন রান করবেন তখন এমবেডিং স্লাইডের এইখানে এই ভিডিওটা সে রান করবে ক্লিক করলে। ওকে, এখানে প্লেব্যাকে গিয়ে আপনি এইটা ক্লিক করলে এটা রান করে সে দেখাবে। দেখেন উপরে দেখেন প্লেব্যাক অপশন আছে, প্লেব্যাক অপশন আপনি ইচ্ছা করলে এই যে ক্লিক করছেন ওয়েব ভিডিওটা সব দেখাতে পারবে এখানে। তো এইভাবে করে আপনি বিভিন্ন ধরনের ভিডিও অ্যাটাচ করতে পারবেন, এরকম অডিও অ্যাটাচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটা উদাহরণ দেখালাম কিভাবে আপনি আসলে অডিও ভিডিও গুলোকে অ্যাটাচ করতে পারেন। আমি এটা ডিলিট করে দেখলাম, এখানে লাগবে না বিষয়টা। এবার আমরা আসি হচ্ছে ডিজাইনে। ওকে, আহ ধরা যাক আমি চাচ্ছি যে সবগুলোর উপর একটা কমন থিম অ্যাপ্লাই করতে। ব্যাকগ্রাউন্ড কালার তো আমি দেখাইছি কিভাবে করতে হয়, কিন্তু আমি চাচ্ছি সবগুলোর উপর কন্ট্রোল এ দিয়ে আপনি পুরোটা সিলেক্ট করবেন সবগুলোর উপরে। আমি চাচ্ছি একটা ডিজাইন অ্যাপ্লাই করতে, সো ডিজাইন ট্যাবে আমি যাব। এখানে আমার কিছু বাই ডিফল্ট থিম আছে, এই থিমগুলো আসলে আপনি ইউজ করতে পারেন, আবার আপনি ইচ্ছা করলে নিজের মতো থিম বানিয়ে নিতে পারেন। তো থিমে আপনি যদি এখানে ক্লিক করেন, এটা চুজেবল অপশন, তাহলে আপনি দেখবেন যে এটা অনেক বড় এক্সপ্যান্ড হবে এবং সেখান থেকে আপনি অনেকগুলো থিম অপশন পাবেন। আপনি যে কোনো একটা থিম নিয়ে দেখেন, আমি আপাতত আপনাদেরকে একটা থিম নিয়ে কাজ করে দেখাবো। ধরেন আমার চাচ্ছি যে এই থিমটা নিতে, হ্যাঁ, বা এই থিমটা নিতে, যে কোনো একটা থিম আপনি নেন। তো আমি এই থিমটা সিলেক্ট করলাম, দেখি এই থিমটা কিরকম লাগে। এই থিমটা যখন ক্লিক করব তখন দেখবেন কি যে সমস্ত ডিজাইনটা ওই থিমের মতো হয়ে গেছে, থিম যেভাবে ডিজাইন করছে সেরকম হয়ে গেছে। আপনি ক্লিক করে দেখবেন প্রতিটা লেখা, প্রতিটা ডিজাইন সে চেঞ্জ করে ফেলছে। আমি আরেকটু ব্যাপারটা বোঝানোর জন্য কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করি, একটা অন্যরকম থিম নিই। ফর এক্সাম্পল এই থিমটা নিই। ওকে, এই থিমে ক্লিক করব, পুরো লেখাটা চেঞ্জ করে ফেলছে, সাথে লেখার যে ডিজাইন ব্যাকগ্রাউন্ড সবকিছু চেঞ্জ করে ফেলছে। ওকে, তো এই যে যে থিমটা আমি করলাম এটা কিন্তু সবগুলোর উপরেই অ্যাপ্লাই হয়েছে। আবার দেখেন এই সবগুলো থিমের ইচ্ছা করলে কতগুলো ভ্যারিয়েশন আছে, আপনি কালার গুলি চেঞ্জ করতে পারেন। কালার সিলেক্ট করে আপনার যে কালারটা মনে হয় যায়, ধরেন আমি যদি মনে করি যে রেড কালারটা নিব, তাহলে রেডটা সিলেক্ট করলে পুরোটা রেড হয়ে যাবে। আপনি যদি চান এটার ফন্ট গুলো চেঞ্জ করতে, ফন্ট সবগুলো ফন্ট, তাহলে আপনি ধরেন চাচ্ছেন যে এই ফন্টটা নিতে, একটা ফন্ট ক্লিক করলে সবগুলো ফন্ট চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখেন সবগুলো ডিজাইন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি চান এখানে এফেক্ট চেঞ্জ করতে, এফেক্ট চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করতে পারেন। আপনি হয়তো বা হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছেন, হালকা একটা দিবেন, আপনি সেটা দিয়ে দেন, ক্লিক করেন, সবগুলো ডিজাইন হালকা কালার চলে আসছে। এইভাবে করে আপনি কিন্তু দেখবেন যে স্লাইডের ডিজাইন চেঞ্জ হবে, কিছু কিছু ক্ষেত্রে স্লাইডের বিভিন্ন কন্টেন্ট ভেঙে যাবে। আপনি কিন্তু ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, আপনি নিজের মতো করে ওটা তৈরি করে নেন। আপনি ইচ্ছা করলে এটাকে আরেকটু সুন্দর করে ডিজাইন করে নেন। ধরেন আমি এটাকে একটু ডিজাইন করে ফেললাম এখানে রাখার জন্য, ওয়েলকাম টু প্রেজেন্টেশন। এটাকে আমি হোম ট্যাবে গিয়ে মিডিলে নিয়ে আসলাম। হ্যাঁ, ওই পার্সোনাল কম্পিউটার, এটা আমি মিডিলে নিয়ে আসি লেখাটা। ফর এক্সাম্পল এখানে এই লেখাটাকে আরেকটু বড় করি, কন্ট্রোল বি দিয়ে বোল্ড ইটালিক করে নিলাম, মনে করেন এটা আমার একটা ডিজাইন হলো আর কি। প্রতিটা পেজ আমি দেখবেন যে আসলে কোনো ডিজাইন ভেঙে গেছে কিনা, সেই ভেঙে যাওয়া ডিজাইনটা আপনি ঠিক করবেন। তো মোটামুটি যদি ডিজাইনের ভেঙে না যায়, ডিজাইনটা ঠিক করার মতো কোনো কিছু না থাকে, সেভাবে আপনি রেখে দিবেন। দেখেন আপনার প্রতিটা জিনিসই কিন্তু কোনো না কোনো ভাবে চেঞ্জ হয়ে গেছে আপাতত। আবার আপনি ইচ্ছা করলে কন্ট্রোল এ দিয়ে এটার ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে ইচ্ছা করলে এটাকে ধরেন সলিড ফিল দিচ্ছেন, সলিড ফিল দিয়ে আপনি এখান থেকে অটোমেটিক দিয়ে নো দিয়ে দিতে পারেন, অথবা আপনি ইচ্ছে করলে হাইড ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। হাইড ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, পিছনে যে গ্রাফিক্যাল ডিজাইনটা সেটা চলে গেছে। বা এটা হতে পারে যে আপনি হয়তোবা এটার কালারটা হোয়াইট করে দিলেন, পুরোটা হোয়াইট দিয়ে দিচ্ছেন, হোয়াইট হয়ে গেল। মানে আপনি এখান থেকেও যেমন কাস্টমাইজ করে নিতে পারেন, আপনি ইচ্ছা করলে সবগুলোতে আলাদা আলাদা হবে ডিজাইনটার, মানে বিভিন্ন ধরনের অপশন ক্লিক করে করে দেখবেন যে কোনটা আপনার জন্য যায় আর কি। তো এখন আমি একটা গ্লিমস দেখাই সবগুলোতে যে কিরকম হয় দেখতে। যদি কোনো ডিজাইন ভেঙে যায়, আমি ভেঙে যাওয়া ডিজাইনটা ঠিক করবো, যেমন এখানে দেখেন ডিজাইনটা ভেঙে গেছে। তো আমি এখান থেকে ঠিক করে ফেলি, ছবিটা একটু সরাই নিয়ে আসি,
এই ডিজাইনটা একটু এদিকে বাড়াই, এই লেখাটা আর একটু ছোট করি। হ্যাঁ, ছোট করে আমি ডান দিকে একটু সরাই দিই, নিচের দিকে একটু বাড়াই দিই, এরকম করে করলাম, যাতে ডিজাইনটা সুন্দর লাগে দেখতে। ফর এক্সাম্পল এখান থেকে আমি হয়তো বা লেখাটা একটু ছোট করে দিলাম, লেখাটা যদি একটু আহ প্রেক্ষাপট একটু বড় করে দিলাম, এরকম বিষয়টা উপরের দিকে উঠাই দিলাম। আহ লেখাটা একটু ছোট করে এটা একটু বড় করে দিই। এভাবে করে আপনি নিজের মন মতো একটা ডিজাইন অপশন চালাই নেবেন। তো আমি যতটুকু বুঝাইলাম যে আপনি আসলে মূলত কিভাবে ডিজাইনটা করবেন। তো এরকম করে প্রতিটা ডিজাইন আপনি দেখেন, মোটামুটি ঠিক আছে এই মুহূর্তে। ওকে, তো ডিজাইন এবং ফন্টের বিষয়টা আমি বুঝাইছি। আহ, এছাড়া আপনি স্লাইডের সাইজ আপনি বুঝতে পারেন যে কতটুকু সাইজ আপনার দরকার। এটা হচ্ছে মূলত কতটুকু উইথ এবং হাইট আসে সেটা বোঝার জন্য। এবার আমরা আসি হচ্ছে অ্যানিমেশন ট্রানজিশন পার্টে। ট্রানজিশন মানে হচ্ছে এই স্লাইড থেকে এই স্লাইডে যাইতে হলে কিরকম দেখাবে। তো এটা বোঝার জন্য আমি আপনাদেরকে আগে স্লাইডটা রান করে দেখাই। রান করার জন্য একদম নিচের দিকে দেখবেন একটা অপশন আছে, স্লাইড শো, একদম নিচে দেখেন। অথবা আপনি এখানে ভিউতে গিয়ে, সরি, স্লাইড শো অপশনে যাবেন, এই যে স্লাইড শো ট্যাব, এখান থেকে ফ্রম বিগিনিং এটা দিতে পারেন, অথবা আপনার কিবোর্ডের F5 দিতে পারেন। F5 দিলাম, স্লাইড শোটা শুরু হইলো। যখন আপনি স্লাইড শো শুরু হবে তখন আপনি ইচ্ছা করলে মাউস অথবা কিবোর্ডের অ্যারো, মাউসের একটা ক্লিক করবেন, যে কোনো একটা ক্লিক করলে পরবর্তীতে যাবে, পরবর্তী 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 এভাবে। আবার ইচ্ছা করলে আপনি কিবোর্ডের অ্যারো ক্লিক করবেন, অ্যারো ক্লিক করলে আগে পরে আহ যেতে থাকবে যাবে, শেষ পর্যন্ত অফ হয়ে যাবে। আরেকটা লাস্ট ক্লিক করলে সেটা বের হয়ে আসবে। এই অবস্থায় আপনি দেখেন জাস্ট স্লাইডটা আমি যদি করি, কিছুই না, জাস্ট একটা পর একটা কাঠখোট্টার মতো চলে আসতেছে। আমি যদি চাই যে এটাকে আহ, করতে, একটু ডিজাইন করতে সুন্দর করে, মানে অ্যানিমেশন করতে, তাহলে কি করব? প্রথমত কন্ট্রোল দিয়ে পুরোটাকে সিলেক্ট করব, সবগুলো স্লাইড একসাথে সিলেক্ট করব। করার পরে আপনি ট্রানজিশনে গিয়ে, ট্রানজিশন নামের একটা ট্যাব আছে, সেখানে গিয়ে আপনি এখানে ট্রানজিশন টু দ্য স্লাইড, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে কিভাবে যাবে সেটা সিলেক্ট করে আপনি আপনার মতো করে একটা স্লাইড দিবেন। যেমন আমি চাচ্ছি যে ধরেন ওয়াই, এইটা নিতে, এটা সিলেক্ট করার মানে হচ্ছে আপনি দেখবেন যে বাম দিকে একটা স্টার সাইন আসছে। তার মানে হচ্ছে এটার মধ্যে সবগুলোর মধ্যে যে যতগুলি জায়গায় স্টার সাইন আসছে তার মানে বুঝতে হবে সবগুলোতেই অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যানিমেশন অ্যাপ্লাই কিরকম হয়েছে সেটা বোঝার জন্য আমি আরেকটু চেঞ্জ করি। বোঝার জন্য যেমন এই যে অপশনটা সিলেক্ট করা আছে তার মানে ওয়াইপ হয়ে চলে যাবে, এটা একটা ট্রানজিশন অ্যানিমেশন। আপনি প্রিভিউ করেন, এখান থেকে প্রিভিউ করলে দেখবেন এইভাবে অ্যানিমেশনটা হবে। ওকে, এবং আপনি এফেক্টের অপশন দেখতে পাবেন। এই এফেক্টের অপশন আপনি ইচ্ছা করলে ফ্রম বটম দিতে পারেন, নিচে থেকে উপরে উঠতে পারে, বা উপরে থেকে নিচে যাইতে পারে, টপ থেকে কর্নার থেকে আসতে পারে, আপনি যে কোনো জায়গা থেকে অপশনটা সিলেক্ট করতে পারেন। আবার ডান দিকে দেখেন ডিউরেশন, কতক্ষণ পর কতক্ষণের মধ্যে এটা থাকবে এটা দেখাবে। তো অন মাউস ক্লিক লেখা থাকলে বুঝতে হবে যে আপনি ক্লিক করলে পরবর্তী স্লাইডে এই অ্যানিমেশন নিয়ে চলে যাবে। তো আমি একটু দেখি আরেকবার, F5 দিলাম, চলে আসলো। আমি অ্যারো দিলাম, পরবর্তীটা চলে আসলো, তারপরে অ্যারো দিলাম, পরবর্তীটা চলে আসলো, প্রত্যেকটা অ্যানিমেশন হচ্ছে। ওকে, এখান থেকে কিন্তু আমি মোটামুটি বুঝতে পারলাম যে কিভাবে ট্রানজিশন হয়। তো ট্রানজিশনের ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন ট্রানজিশনটা করবেন তখন খেয়াল রাখবেন যে কয়টাতে আপনি ট্রানজিশন করছেন। সবগুলোতে ট্রানজিশন করলে আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন যে হ্যাঁ কোন ট্রানজিশন আপনার দরকার। এখানে অনেকগুলো ট্রানজিশনের অপশন আছে, আপনি যে কোনো একটা দেন, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে, সাধারণত বেশি ফ্ল্যামবয়েন্ট টাইপের ট্রানজিশন দেওয়ার দরকার নেই, আসলে এটা খুব খারাপ লাগে। আপনি ওয়াইপ স্প্লিট এই ধরনের ট্রানজিশন দিতে পারেন। এবং এই ট্রানজিশনের ডিউরেশন এখানে দেওয়া আছে, মানে টাইমিং, যে কত সেকেন্ড পর পর ট্রানজিশনটা হবে। যেমন একটা উদাহরণ দিই, আপনি চাচ্ছেন যে অটোমেটিকলি ট্রানজিশন হবে, তাহলে 1 মিনিট পর পর আমি এখানে ধরেন কত সেকেন্ড, ধরেন 10 সেকেন্ড পর পর ট্রানজিশন হবে। ওকে, 10 সেকেন্ড পর আমি ট্রানজিশন করবো। কন্ট্রোল দিয়ে সবগুলোতে 10 সেকেন্ড অ্যাপ্লাই, কন্ট্রোল দিয়ে 10 সেকেন্ড লিখে অ্যাপ্লাই টু অল দিলাম, তাহলে 10 সেকেন্ড পর পর ট্রানজিশন হবে। F5 দিলাম, আমি কোনো ক্লিক করব না, আমি কতক্ষণ বসে থাকবো, আমি দেখবো যে 10 সেকেন্ড পর ট্রানজিশন হয় কিনা। যখন 1 2 3 4 5 6 এভাবে করে আপনি 10 পর্যন্ত যাবে, তখন ওর যখন টাইম হবে ও তখন অটোমেটিক্যালি ট্রানজিশনটা হবে। কিন্তু এই অটোমেটিক ট্রানজিশনের জন্য আপনি কি করবেন? অন মাউস ক্লিক এটা দিবেন না, ঠিক আছে? অন মাউস ক্লিকটা দিবেন না। অন মাউস ক্লিক এটা না দিয়ে আপনি করবেন কি, আফটার, আফটার সিলেক্ট করে আপনি এখানে বলে দিবেন কতটুকু, এইখানে বলে দিবেন ধরেন 5 সেকেন্ড পর আপনার একটা ট্রানজিশন হবে। ওকে, আমি দেখাই দিলাম, দেখেন অন মাউস ক্লিকটা উঠাই দিছি, 5 সেকেন্ড পরে ট্রানজিশন হবে, 10 সেকেন্ড পর্যন্ত সে দেখাবে। ব্যাপারটা বুঝছেন বিষয়টা? তো আমি পুরোটা সিলেক্ট করি, প্রতিটার জন্য আফটার, ধরেন এটাকে
এক দুই তিন চার পাঁচ, সবগুলোর জন্য, সবাই জন্য অ্যাপ্লাই টু অল দিলাম। আমি এখন দেখি রান করে, 5 সেকেন্ড পর অটোমেটিকলি সে ট্রানজিশন হয়ে চলে যাবে। এইভাবে করে আপনার মোটামুটি এই যে কিছুক্ষণ পর চলে গেল, 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখাবে এখানে, দেখানোর পর আপনার 5 সেকেন্ড পরে আবার চলে যাবে আরেকটা জায়গা থেকে। সো এইভাবে করে আপনি বুঝতে পারবেন যে আসলে অটোমেটিক্যালি ট্রানজিশন হওয়া সম্ভব কিছুক্ষণ পর পর। ওকে। তো আপনি এইখান থেকে আমরা এখন মোটামুটি ডিজাইন মানে ট্রানজিশন পার্টটা ঢুকলাম, কন্ট্রোল A সিলেক্ট করে রাখলাম সবগুলোতে। আমি অ্যানিমেশনে চলে যাই। অ্যানিমেশন জিনিসটা কি? অ্যানিমেশন মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক কন্টেন্টকে আপনি অ্যানিমেটেড করতে যাচ্ছেন। যেমন উদাহরণ দিই, আমি চাচ্ছি যে আহ, এই লেখাটা, ওয়েলকাম টু প্রেজেন্টেশন লেখাটা এবং হচ্ছে নো ইয়োর পার্সোনাল কম্পিউটার, এই দুইটা টপিক, এই দুইটা টপিককে আমি চাচ্ছি যে অ্যানিমেটেড। তার মানে আমি কি করব? দেখেন, এই বক্স এতটুকু লেখা অথবা এই বক্সটা সিলেক্ট করলাম, এইটুকু লেখাকে আমি চাচ্ছি যে ধরেন এই ফেড দিতে। ওকে। আবার দেখেন, নো ইয়োর পার্সোনাল কম্পিউটার, এই লেখাটা হয়তো আমি চাচ্ছি এই লেখাটা র্যান্ডম বার দিতে। মানে এই দুইটা লেখার মধ্যে দুই রকমের অ্যানিমেশন হবে। আবার দেখেন, ওয়েলকাম টু প্রেজেন্টেশন লেখাটা সিলেক্ট করলাম, একটা অ্যানিমেশন সিলেক্ট করলাম, আমি বললাম যে ধরেন ডিলেই হবে, ফর এক্সাম্পল এখানে অন ক্লিক স্টার্ট হতে পারে বা 50 সেকেন্ড হতে পারে, আপনি কিছু একটা দিয়ে দিলেন এখানে। আপনি অ্যানিমেশন প্যানেল আছে সেটা দেখে নিতে পারেন, এফেক্ট অপশন আছে অনেকগুলো, প্রিভিউ করেন, ছোট করে আসলো। ওকে। এখন দেখি আমি এটা আসি কিনা। সিলেক্ট করলাম, কিছুই আসে না। ওয়েলকাম টু প্রেজেন্টেশন আসলো অটোমেটিক্যালি, কিছুক্ষণ পর আসলো হচ্ছে ইউর পার্সোনাল কম্পিউটার। এইভাবে করে আপনি ইন্ডিভিজুয়ালি এক একটা কন্টেন্টকে প্রেজেন্ট করতে পারেন। ওকে। আপনার যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে। যেমন আপনি চাচ্ছেন ডেফিনেশন লেখাটা এটা হচ্ছে ওয়াইফ ওয়াইফ হয়ে আসবে, তারপরে লেখাটার পরে আসবে হচ্ছে কম্পিউটারের ছবিটা, ধরেন আপনি চাচ্ছেন যে ছবিটা এখানে আসবে, তারপরে আসবে হচ্ছে লেখাটা, ধরেন লেখাটা আসবে হচ্ছে এখানে র্যান্ডম বারের মতো। ওকে। তিনটা আপনি আলাদা আলাদা সিলেক্ট করে অ্যানিমেশন দিচ্ছেন। এখন আপনি যখন লিখবেন, sorry, আপনি যখন দেখবেন অটোমেটিকলি কিছুক্ষণ পর আসলো ওয়েলকাম টু প্রেজেন্টেশন, তারপর নো ইওর পার্সোনাল কম্পিউটার, পরের স্লাইডটা আসলো। এর পরের স্লাইড যখন আসবে তখন টেবিল অফ কন্টেন্ট। এর পরের স্লাইড যখন আসবে তখন আপনি দেখবেন যে প্রথমে একটা একটা করে কন্টেন্ট আপনাকে দেখাবে। ক্লিক করলাম, সো ডেফিনেশন আসলো ফার্স্টে, ছবিটা দেখাইলো, এরপরে লেখাটা আসলো। তো এই হচ্ছে মূলত এক একটা আলাদাভাবে আপনি যখন ডিজাইন করবেন অ্যানিমেশন আকারে, তখন এই অ্যানিমেশন প্যানেলটার কাজ আছে। সো এটা অনেক ভ্যাস্ট একটা কাজ। আপনি এটা প্রত্যেকটা জিনিসের প্যানেলটা দেখতে পারেন যে কতটুকু ডিজাইন আছে। যেমন এই প্যানেলটা সিলেক্ট করার পরে আপনি যদি অ্যানিমেশন প্যানেলে যান, উপরে একটা অ্যানিমেশন প্যান নামের একটা অপশন আছে, এটা ক্লিক করে আপনি দেখতে পাবেন যে কয়টা অ্যানিমেশন এখানে আছে এই মুহূর্তে, প্রথমে কোনটা, দ্বিতীয় কোনটা, তৃতীয় কোনটা, এগুলো সব দেওয়াই আছে। আপনি কতক্ষণ ধরে এটা দেখাবে, কতক্ষণ পরে দেখাবে, সবকিছু এখানে লেখা আছে। সো এটা একটা অ্যাডভান্স জিনিস, তো আপনারা এটা একটু ট্রাই করে দেখবেন অবশ্যই। এবং বাকিগুলো হচ্ছে স্লাইড শো এর অপশন। তো মোটামুটি আমি কিন্তু আপনাদেরকে ডিজাইনের পার্টটা বা অ্যানিমেশন পার্টটা বেসিক যা দেখাইছি সব কিন্তু মোটামুটি ক্লিয়ার করে দেখাইছি। এছাড়া আপনি যখন এটা ধরেন ফর এক্সাম্পল আমি চাচ্ছি কি যে এটাকে আমি একদম বেসিকে নিয়ে আসি, ট্রানজিশনে গিয়ে অন মাউস ক্লিক দেই, এটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই টু অল দিলাম। ওকে। এটা আমি সেভ করি, কন্ট্রোল S দিলাম, মোর অপশনে গেলাম, ব্রাউজে গেলাম, আমি চাচ্ছি যে ডেস্কটপে এটা মনে করেন আপনার নাম দিয়ে সেভ করলাম, ধরেন ID 002, এটা দিয়ে সেভ করলাম, প্রেজেন্টেশনটা সেভ হয়ে গেল। এখন প্রেজেন্টেশনটা যখন রান করে নর্মালি তখন F5 দিয়ে রান করে। এখন F5 দিয়ে রান করার পর অনেকক্ষণ পরে প্রেজেন্টেশন ওপেন হয়, আপনি কথা বলতেছেন বলতেছেন, কোনো কারণে প্রেজেন্টেশন থেকে বের হয়ে আসবেন, তাহলে স্কেপ বাটনে ক্লিক করবেন কম্পিউটারে। আপনার যে স্কেপটা আছে কিবোর্ডে, সেই স্কেপটা দিলে এটা থেকে বের হয়ে আসা যায়। কিন্তু মনে করেন কখনো যদি আপনার মনে হয় যে মনিটর, এই যে এই জায়গাটা আপনি দেখতেছেন এখান থেকে শুরু করবেন, তখন আপনি কি করবেন? এখান থেকে শুরু করার দরকার পড়লে আপনি করবেন কি, শিফট দিয়ে F5 দিবেন, শিফট ধরে F5, শিফট ধরে F5 দিলে যেটা হবে, যেই জায়গায় আপনি সিলেক্ট করছেন সেখান থেকে আপনার স্লাইড শোটা শুরু করবে যেখানে আপনি সিলেক্ট করছেন। অথবা আপনি সিপিইউ ধরছেন, ফ্রম কারেন্ট স্লাইড এখানে ক্লিক করবেন, ওইখান থেকেই শুরু হবে যেখানে আপনি সিলেক্ট করে রাখছেন। সো এইটা একটা হ্যান্ডি জিনিস, শর্টকাট টেকনিক। এইভাবে আপনি হয়তো স্লাইডটা সিলেক্ট করে ফেলতে পারেন। ওকে। এবার আমরা আসি ফাইনালি যে এই স্লাইডটাকে আমরা কিভাবে এক্সপোর্ট করবো। নর্মালি স্লাইডটা আমি কেটে দেখাই, কেটে দিলাম। আপনি যখন স্লাইডটা নিয়ে যাবেন তখন স্লাইডের মূলত এরকম একটা ফাইল থাকবে। সো এই ফাইলটা হচ্ছে মূলত PPTX ফাইল।
এই স্লাইডটা যে কোনো পাওয়ার পয়েন্ট অ্যাপ দিয়ে ওপেন করতে পারবেন। ওপেন করলে নর্মালি ওপেন হবে। আপনি এটাকে জাস্ট ওপেন করে দেখবেন, চেক করবেন সব ডিজাইন ঠিক আছে কিনা। F5 দিয়ে সুন্দর করে যাবেন, অ্যারো ক্লিক করে করে একটা কিছু বলতে থাকবেন, কথা বলতে থাকবেন, আপনার স্লাইডটা শো হবে এবং সব অ্যানিমেশন গুলো শো হবে সুন্দর করে। তারপর থ্যাঙ্কস টু অল দিয়ে বের হয়ে আসবেন এডিট করে। এবার আমি এটাকে চাচ্ছি যে এক্সপোর্ট করতে। সো ফাইল অপশনে ক্লিক করে আপনি এটাকে ইচ্ছা করলে 2-3 ভাবে এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট অপশনে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন যে পিডিএফ আকারে এক্সপোর্ট করা যায়। তো এখানে পিডিএফ কেন এক্সপোর্ট করতে হয়? প্রিন্টের জন্য, প্রিন্টের সুবিধার জন্য ভালো। আপনি পিডিএফটা এক্সপোর্ট করে এটাকে পাবলিশ করে দিতে পারেন। তো যেটা হবে পিডিএফ আকারে এটা দেখাবে, একটু পরে আমি দেখাচ্ছি। এটা মূলত প্রিন্টের কাজের জন্য ইউজ করা যেতে পারে। এটা খুবই ইজি পিডিএফটা প্রিন্ট করাটা। কিন্তু পিডিএফ কখন কিভাবে প্রিন্ট করবে সেটা আমি দেখাই দেবো। এই দেখেন পিডিএফ আকারে হয়ে গেল। এখন দেখেন আমি যদি চাই আপনার এই স্লাইডটাকে প্রিন্ট করতে, কাগজে প্রিন্ট করতে, তখন আমি কি করব খেয়াল করেন। কন্ট্রোল P দিয়ে প্রিন্টে গেলাম, কন্ট্রোল P মানে প্রিন্ট, অথবা আপনি ইচ্ছা করলে ফাইল অপশনে গিয়ে প্রিন্টে ক্লিক করতে পারেন, প্রিন্ট আসলো। দেখেন এক একটা পেজে এক একটা প্রিন্ট হবে, তার মানে 9টা পেজে 9টা স্লাইড প্রিন্ট হবে। কিন্তু এটা অনেক বিশাল, মানে ডিজাইনটা অনেক বড়, এত একটা পেজ নষ্ট হয় সাধারণত। আপনি ইচ্ছা করলে প্রিন্টের মধ্যে এক একটা পেজে 4টা করে স্লাইডও প্রিন্ট করতে পারেন এটার সাইজ অনুসারে। যেমন আমি এখানে লেখা আছে স্লাইড হচ্ছে ফুল পেজ, আমি ইচ্ছা করলে একটার মধ্যে 2টা স্লাইড নিয়ে আসতে পারি, একটা পেজে 2টা স্লাইড হতে পারে। আপনি ইচ্ছা করলে একটার মধ্যে 3টা স্লাইডও নিয়ে আসতে পারেন। আপনি ইচ্ছা করলে একটার মধ্যে 4টা স্লাইড নিয়ে আসতে পারেন। তার মানে এরকম অপশন আছে। সো পোর্ট্রেটের জায়গায় আপনি ল্যান্ডস্কেপ দিতে পারেন, 4টা স্লাইড চলে আসবে। 4টা স্লাইড কিন্তু খারাপ না, মানে আপনি কিন্তু যথেষ্ট ভালো ওয়েতেই 4টা স্লাইডকে উপস্থাপন করতে পারেন। এইভাবে করে একটা পেজে যখন 4টা স্লাইড আনবেন তখন দেখবেন আপনার 3 পেজে প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে মানে প্রিন্ট করার একটা সহজ বুদ্ধি। আচ্ছা, আমরা এক্সপোর্টে আবার যাই। পিডিএফ তো এক্সপোর্ট করা দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে ভিডিও এক্সপোর্ট করা। ক্রিয়েট এ ভিডিও যখন আমরা ক্লিক করব তখন আপনাকে এখানে কয়েকটা রেজুলেশন দেখাবে। রেজুলেশন মানে হচ্ছে আপনার কতটুকু ক্লিয়ার পিকচার এটা দেখাবে। ফুল এইচডি আছে, আলট্রা এইচডি আছে, এইচডি আছে। আমি যে কোনো একটা নিয়ে দেখাবো, ছোট্ট একটা নিয়ে দেখি কারণ টাইমের বিষয়। স্ট্যান্ডার্ড এটা আমি দিলাম। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার এই যে স্লাইডটা, এটা কত মিনিটের স্লাইড। এটা কত মিনিটের স্লাইড এটা বুঝতে হলে আপনি এখানে গিয়ে ট্রানজিশনে যাবেন। আপনি দেখবেন 10 সেকেন্ড করে দেখাচ্ছে, অ্যানিমেশন দেখাচ্ছে, এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। হ্যাঁ, কতক্ষণ পর পর এটা দেখেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে পুরো লেখাটা সিলেক্ট করে অন মাউস ক্লিক না, আফটার ধরেন 5 সেকেন্ড পর দেখাবে। 5 সেকেন্ড খেয়াল করেন, 5 সেকেন্ড পর পর এটা দেখাবে। এটা সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল দিয়ে অ্যাপ্লাই টু অল দিলাম, তাহলে সবগুলোর উপর 5 সেকেন্ড পর পর এটা আমি রান করে দেখেন। 5 সেকেন্ড পরে এটা আসবে, কিছুক্ষণ থাকবে পুরোটা দেখায়, তারপর 5 সেকেন্ড চলে গেলে পরেরটায় চলে যাবে। তার মানে এটা হচ্ছে এটার টোটাল স্লাইডের টাইম। তাহলে টোটাল স্লাইড হচ্ছে কতগুলো? 9টা, 5 9 45 সেকেন্ডের মতো লাগবে। তাহলে আমি দেখি ফাইলে গিয়ে আমি যদি এক্সপোর্টে যাই এবং সেখানে যদি ক্রিয়েট ভিডিও বানাই, এখানে লেখা আছে যে সেকেন্ড স্পেন্ট অন ইচ স্লাইড, প্রতিটা স্লাইডে কয় সেকেন্ড করে যাবে, এটা 5 সেকেন্ড লেখাই আছে। তাহলে 5 সেকেন্ডের জায়গায় আপনি ইচ্ছা করলে 10 সেকেন্ড দিতে পারেন, তাহলে একটু লম্বা সময় ধরে হবে। আপনি ইচ্ছা করলে রেকর্ডিং দিতে পারেন। আপনি ইচ্ছা করলে ফুল এইচডি বা স্ট্যান্ডার্ড আমি দিই ছোট করে, ক্রিয়েট ভিডিও দিলাম। একটু ওয়েট করবেন, এখানে MP4 আকারে সেভ হবে, সেভ দিলাম। নিচের দিকে তাকাবেন, দেখবেন যে এটা ক্রিয়েটিং ভিডিও, দেখেন ভিডিও ক্রিয়েট হচ্ছে। একটু ওয়েট করলে আপনি দেখবেন যে আপনার মোটামুটি সময় লাগবে বেশি যদি আপনি হাই ডেফিনেশন নিতে চান, যদি আপনি ইউটিউব অথবা কোনো জায়গায় আপলোড করতে চান। আবার ছোটখাটো ভিডিও হলে তেমন লাগবে না। কেটে দিয়ে আমার কাজ শেষ। এই দেখেন ভিডিওটা চলে আসছে, আমি ভিডিওটা ওপেন করি। এখানে আপনি ইচ্ছা করলে আপনার রেকর্ডিংও দিতে পারতেন, যেহেতু এখানে রেকর্ডিং অপশন এখন আমি দিইনি। সো আপনি স্লাইডটা ওপেন করেন, দেখেন স্লাইডটা কিন্তু মোটামুটি মানে একটু ঘোলা আসছে কারণ 480 পিক্সেল। তো এই 5 সেকেন্ড পর পর স্লাইড গুলো আসবে, কিছুক্ষণ পর পরের স্লাইডে চলে যাবে। এইভাবে করে আপনি পুরো স্লাইডটা দেখতে পারবেন ভিডিও আকার। তো যদি আপনার মনে হয় যে কোনো জায়গায় আপলোড করতে চান ভিডিওটা, সেই কারণে এটা করতে পারেন। মোটামুটি এটাই ছিল আমাদের একটা পাওয়ার পয়েন্টের ওভারঅল ডিজাইন প্রসেস, যেটা নিয়ে আপনাদের মোটামুটি একাডেমিকে আপনি ছোট ছোট ডিজাইন বা কিছু ট্রিক্স খাটায় আপনি হয়তো বা কোনো কন্টেন্ট সুন্দর করে রিপ্রেজেন্ট করার মাধ্যমে সুন্দর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে ফেলতে পারেন। তো আমাদের মূলত এটাই ছিল আজকের টপিকস। থ্যাংক ইউ।